ঠাকুরের রাতুল চরণে প্রণাম জানিয়ে, আরাধা জগৎজননী বড় মায়ের রাতুল চরণে প্রণাম জানিয়ে, পরম পূজ্যপাদ বরদার চরণে প্রণাম জানিয়ে, পূজনীয় আচার্যদেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার আনন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে ষষ্ঠ খণ্ডে 8ই পৌষ 1352 সাল রবিবার সন্ধ্যা উত্তীর্ণ হয়ে গেছে। এখন আন্দাজ 6:15। শ্রী ঠাকুর মাতৃমন্দিরের বারান্দায় চৌকিতে বসে আছেন। কেষ্ট ভট্টাচার্য, নলিনাক্ষ চট্টোপাধ্যায়, তৈলক্য চক্রবর্তী, করুণা মুখোপাধ্যায়, উমা বাগচি, মণি বসু, মণি ঘোষ, সনদ ঘোষ, অতুল বসু প্রভৃতি এবং মায়েদের মধ্যে অনেকেই তাকে ঘিরে বসেছেন। তার আনন্দ উজ্জ্বল প্রীতি ঢলঢল মুখখানে দেখে মন প্রাণ পুলকিত সবার। দুঃখ জ্বালা ভুলে সবাই যেন শান্তি সরোবরে আবহান করে আছেন। শ্রী ঠাকুর সুগভীর স্নেহে সবার দিকে চেয়ে চেয়ে দেখছেন। সেই অমীয় দৃষ্টি বেয়ে যেন সুধার ধারা নেমে আসছে। প্রতিটি প্রাণে অনির্বাচনীয় উল্লাসে উচ্ছ্বসিত হয়ে উঠেছে অন্তর। অতুলদা নতুন এসেছেন। তার বিজ্ঞানের প্রতি বিশেষ অনুরাগ। বিলাতের ডিগ্রি আছে। শ্রী ঠাকুর বিজ্ঞান সম্বন্ধে তার সঙ্গে নানা কথা আলোচনা করছেন। কথা প্রসঙ্গে বললেন, লোকের মঙ্গলের জন্য বিজ্ঞানের চর্চা একান্ত দরকার। অনুসন্ধিৎসা থাকা চাই। কিসে লোকের ভালো হয়, দেশের সম্পদ বৃদ্ধি পায়, অভাব অসুবিধা রোগ ব্যাধির প্রতিকার হয়। এর থেকে আসে গবেষণা বুদ্ধি। বিজ্ঞানের ছাত্রদের মধ্যে এই গবেষণা বুদ্ধি গজিয়ে দিতে হয়। তাহলে বিজ্ঞান শিখে চাকরি করার বুদ্ধি না হয়ে মাথা খাটিয়ে নিজের ও 10 জনের মঙ্গলের জন্য স্বাধীনভাবে কিছু করার বুদ্ধি হয়। অতুলদা, গবেষণা করবার সুযোগ যে আমাদের দেশে খুব কম। শ্রী ঠাকুর, সুযোগ পেলেও তা গ্রহণ করতে চাই কয়জন? আমার বিশ্ববিজ্ঞানের জন্য তো লোক খুঁজছি, তা পাই কোথায়? প্রত্যেকেই চাকরি খোঁজে, কষ্ট করে লেগে থেকে নিজের করার উপর দাঁড়াতে চায় না। ইষ্টানুরাগ ও অনুসন্ধিৎসা নিষ্ঠানন্দিত সেবাবুদ্ধি প্রবল না হলে এসব কাজ পারা কঠিন। বৌদ্ধ ধর্ম সম্বন্ধে কথা উঠল। শ্রী ঠাকুর, বৌদ্ধ মত ও হিন্দু মতে পার্থক্য খুব কম। একই কথা রকমারি কথা বলা। শুনেছি বুদ্ধদেবের কথার মধ্যে প্রকারান্তের বর্ণাশ্রমের সমর্থন আছে। তিনি গৃহীদের জন্য গৃহীদের উপযোগী নির্দেশ দিয়েছেন, আবার ভিক্ষুদের উপযোগী নির্দেশ দিয়েছেন। গৃহীদের বিয়ে থাওয়া চাল চলন সম্বন্ধে যেসব নির্দেশ দিয়েছেন তার সঙ্গে বর্ণাশ্রমের কোনো বিরোধ নেই। অশোক বৌদ্ধ ধর্মে যে রূপ দিলেন তার মধ্যে বর্ণাশ্রম খুঁজে পাওয়া যায় না। বর্ণাশ্রম হলো একটা বৈজ্ঞানিক সমাজবিধান। এই কাঠামো ভেঙে দিলে মানুষের অন্তর্বাহিরের একটা বিশৃঙ্খলা অবস্থার সৃষ্টি হয়। মণি বসু, আমাদের সংহিতায় যে বিধান আছে তার কারণ অনেক জায়গায় দর্শন নেই, তাই সেগুলি যে বৈজ্ঞানিক বিধান তা বোঝা যায় না। শ্রী ঠাকুর, ঋষিরা আচরণ করে জানা ও বোঝার উপর জোর দিতেন, তাই কোনগুলি আচরণ করতে হবে কোনগুলি আচরণ করতে হবে না সেগুলি নির্দেশ করে গেছেন। শ্রদ্ধার সঙ্গে যারা সেগুলি অনুসরণ করে, ওই অনুসরণের ভিতর দিয়ে কালে সেগুলি যুক্তিযুক্ত পটভূমিকায় তাদের উপর উদ্ঘাটিত হয়ে যায়। আজকের দিনের মানুষ সব জিনিসেরই যুক্তি খোঁজে, তাই কোনটা কেন করতে হবে এবং কোনটা কেন করতে হবে না তার মরকজ প্রকাশ করে দেওয়া লাগে। প্রাচীনের প্রতি যদি একটা সশ্রদ্ধ ভাবানো কম্পিতা না থাকে তাহলে কিন্তু তার মর্ম বোঝা যায় না। সশ্রদ্ধ ভাবানো কম্পিতা যদি থাকে তাহলে আমরা তন্ন তন্ন করে খুঁজে দেখব কিসের মধ্যে সত্তার পক্ষে উপাদায়ী কী আছে এবং তা থেকে কখনো বঞ্চিত হব না। তা না থাকলে উপরসা যুক্তি বিচারও প্রবৃত্তি আনতি আমাদের বঞ্চিত করতে পারে। অবশ্য প্রবৃত্তিমুক্ত সশ্রদ্ধ অনুসন্ধান সত্ত্বেও প্রচলিত কোনো বিধান যদি বাঁচা বাড়ার পক্ষে অন্তরায়ী বলে প্রমাণিত হয় তবে তা যে আঁকড়ে ধরে থাকতে হবে তার কোনো মানে নেই। আমাদের বিচারের অনেক সময় ভুল হয়, তাই মোহমুক্ত দ্রষ্টা পুরুষের নির্দোষ মেনে চললে আমাদের জঞ্জালের হাত থেকে রেহাই পাওয়া যায়। আদর্শ থাকলে যুক্তি বিচার ভালো বই মন্দ করে না, যদি সেটা প্রযুক্ত হয় তাকে পূরণ করতে হয়। কথা প্রসঙ্গে কেষ্টদা বললেন, যাই করতে চান লোক ছাড়া কিছু হবার নয়। ভালো ভালো লোক চাই, মানুষ ঝুন দিয়ে দেখতে হয়। ভিতরে সম্পদ আছে দেখলে তার পেছনে খাটতে হয়। ভালো ভালো যদি অনেক কর্মী হয় এবং কাজের বেগ যদি খুব বাড়িয়ে দেওয়া হয় তাহলে এখন হয়তো ঠেকানো যায়, নচেত পরে আফসোসের অন্ত থাকবে না। আমরা হয়েছি রাত একখানা, পালা ঢের। রাত শেষ না হতেই পালা সব গিয়ে ফেলতে হবে। ঢিলেমি করে সময় নষ্ট করলে পরে পস্তাতে হবে। ভেবে দেখুন আমরা কি করলাম পারিপার্শ্বিকের জন্য। আমাদের মধ্যে লেখাপড়া জানা যারা তারাও আবার শিক্ষিত কম। শিক্ষিত বলতে আমি বুঝি অভ্যাস ব্যবহার চিন্তা চলন সুনিয়ন্ত্রিত ও সংযত যাদের। ওই সম্বল যদি না থাকে
তবে কাজ করবে কে বলুন? আর কাজ করবেই বা কি দিয়ে? কাজ মানেই আমি বুঝি মানুষ হওয়া ও মানুষ গড়া, আদর্শের পরিপূরণে। এক একটা তৈরি দেশের নেতা সেই দেশের উন্নতির জন্য কত খাটে, আর আমরা তো কতদিন ধরে লাঞ্ছিত। আমাদের জাগরণের জন্য কি করলাম? দেশের লোক বুদ্ধিগত প্রশ্নে ও তো ভালো করে পায় না। শিক্ষা দীক্ষা বিবাহ সমাজ রাষ্ট্র অর্থনীতি কিভাবে গড়ে তুললে যে সব দিক দিয়ে ভালো হয়, বেষ্টি ও সমষ্টির মঙ্গল হয়, সর্বাঙ্গীন সুসংগতি হয়, তা বোঝেই বা কজন? এই মূল কাজটুকু পর্যন্ত করা হয়নি, তাহলে ভালোটা পাবো কি করে? যে চাষা অলস্য ভরে বীজ না বপন করে, পক্ষ শস্য পাবে সে কোথায়? এই অবস্থায় ভেবে দেখুন কত বেশি খাটা লাগবে। তবে খেটে পিটে একবার জাতটাকে পথে এনে দিতে পারলে আর ভাবনা নেই। প্রথমে চাই অবিশ্রান্ত যাজন, তা যতভাবে ও যতমে পারা যায়। এরপর কেষ্টদা বাড়ির দিকে গেলেন। স্পেন্সার দা এবং আরও অনেকেই আসলেন। অবতার মহাপুরুষ আবির্ভাব সম্পর্কে শেষে ঠাকুর বললেন, তিনি অবতারণ করেন বরাবর, তাই প্রেরিতদের মধ্যে কখনো বিভেদ করতে নেই। পরবর্তীর ভিতর পূর্ববর্তীকে আরতভাবে করা যায়। যুগ পুরুষোত্তমকে বাদ দিয়ে পূর্বতনের উপাসনা অনেকখানি মনগড়া কল্পনা ব্যাপার হয়ে দাঁড়ায়। ভেদ বুদ্ধি ও বিরোধ বিলাস অত্যন্ত খারাপ। বর্তমান যিনি তাকে মানি অথচ তার পূর্বতন রূপ মানি না, এও একটা পাগলামি। আবার ভবিষ্যতেও তিনি যখন আরও এক রূপ ধরে আসবেন, রূপ বদলেছেন বলে তাকে যদি তিনি মানতে না পারি, বুঝতে হবে আমাদের বর্তমানকে মানা সার্থক হয়নি। এককে মানলে সবাইকে মানতে হবে, কারণ তারা বহু নন, একেরই নানা কায়া। আজকের যে চাঁদখানা উঠল, কাল সেই চাঁদখানা উঠবে। সেই চাঁদটাই একদিন পূর্ণিমায় চাঁদরূপে আমাদের কাছে প্রতিভাত হবে। পূর্ণিমার রাতে যে চাঁদ ওঠে, সেই একই চাঁদ রোজ ওঠে। আমাদের কোণ থেকে ছোট বড় দেখায়, আদতে ছোট বড় হয় না। রোজ রাতে একই চাঁদ ওঠে, আলাদা আলাদা চাঁদ নয়। অবতারগণ পূর্ণতার প্রতীক হলেও দেশ কাল পাত্র অনুযায়ী প্রকাশ করে নিজেদের। তিনি অফুরন্ত ভক্তদের অনুরাগ এবং বোধশক্তি। যার যতখানি বুদ্ধিপ্রাপ্ত, তার কাছে ততখানি প্রতিভাত হন। অতুলদা, জগতে সবই তো পরিবর্তনশীল, এর মধ্যে চিরস্থায়ী কি? সেজে ঠাকুর, জগৎ মানে যে বা যা চলে, যতই পরিবর্তন হোক, চলাটাই কিন্তু থেমে যাচ্ছে না। চলাটা চিরন্তন। শাস্ত্রে বলে আত্মা অবিনশ্বর, আত্মাতে আছে গতিশীলতা, এই গতির বিরাম নেই, বিনাশ নেই। সেজে ঠাকুর। অতুলদা, মানুষ যখন মরে যায়, সেজে ঠাকুর, তখন ওই গতি সমবেগ থাকে, তার সঙ্গে জড়িত থাকে পূর্ব জন্মের সংস্কার, সেগুলি নিয়ে সে আবার আসে। অতুলদা, সেই যে আবার আসে তার প্রমাণ? সেজে ঠাকুর, এর প্রমাণ জাতিস্মর, স্মৃতিবাহী চেতনা সম্বন্ধীয় মানুষ। কালকে আমি আর আজকে আমি যে এক আমি, সেটা বুঝি স্মৃতিবাহী চেতনা আছে বলেই মৃত্যুকে ভেদ করে এই স্মৃতিবাহী চেতনা অক্ষুণ্ণ থাকতে পারে। তখন আগের জীবন ও পরের জীবন আলাদা হয়েও এক। অতুলদা, এই স্মৃতিবাহী চেতনা লাভ করা যায় কিভাবে? সেজে ঠাকুর, নির্দেশ মতো অনুষ্ঠিত হয়ে পড়ে শোনানো হলো। অটুট ইষ্টপ্রাণতার সহিত জানার দিকে ঝোঁক রাখিয়া, অর্থাৎ জ্ঞানাভ্যাসে ও বেদভ্যাসে তৎপর হইয়া তপস্যা বা অভীষ্ট লাভে প্রচেষ্টা পরানো ইহত মানসিক এবং শারীরিক সচেতার সহিত প্রতি পারিপার্শ্বিকের উপকার প্রচেষ্টা প্রণব থাকিয়া অন্তরের দ্রোহভাবকে এবং অপকার করিবার ভাবকে তিরোহিত করিয়া দাও। আর তোমার বিগত দৈনন্দিন কার্যগুলিকে, অর্থাৎ যাবৎ যাহা কিছু করিয়া আসিয়াছ, পরপর দৈনিক হিসাবে প্রত্যাহিক পশ্চাৎ প্রসারিণী চিন্তাধারক হইয়া বা যথাসম্ভব সেই কর্ম ও সংস্কারগুলিকে স্মরণে আনিয়া সাক্ষাৎকার করিয়া স্মৃতিকে উচ্ছল রাখিতে চেষ্টা করো। ভগবান মনু এবং মহর্ষি পতঞ্জলির নির্দেশোপাতিক এই হচ্ছে জাতির স্মরতা লাভ করিবার স্বাভাবিক উপায়। তারপর বললেন, কেউ যদি জীবনে ইষ্টে নিত্যযুক্ত থাকতে অভ্যস্ত হয়, ভিতরে বা বাইরে চাপের ইষ্টের সঙ্গে যোগ যদি কিছুতেই কখনো ছিন্ন না হয়, আমার মনে হয় তার স্মৃতিবাহী চেতনা লাভের সম্ভাবনা বেশি থাকে। কারণ তার স্মৃতিচেতনা অন্তরায়কে অতিক্রম করে নিরন্তর উৎসমুখ ধাবিত হওয়ার যোগ্যতা অর্জন করে। এই অভ্যাস সুদৃঢ় হলে মৃত্যুকে ভেদ করেও তার ধারা অবিচ্ছিন্ন থাকা অসম্ভব নয়। তাই চাই অটুট আন্তরিক নাছোড়বন্দা সাড়াশীল অনুরাগ। আমার এই আলোচনা প্রসঙ্গে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমায় ক্ষমা করবেন। উপস্থিত দাদা, ভাই, বোন, মায়েদের আমার আনন্দিত জয়গুরু।